অর্থাৎ প্রধান কার্যালয়ের জন্য যে একটি নিয়োগ দেওয়া হয়েছিল গত ৮ সেপ্টেম্বর, অর্থাৎ আজকে সেপ্টেম্বর ১১ তারিখ। ৮ তারিখে একটি নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মোটামুটি ৮৫টি পদের জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই কি কি পদের জন্য তারা নিয়োগ দিয়েছে। তা প্রথমেই রয়েছে সহকারী পরিচালক। সহকারী পরিচালক, যার গ্রেড দেওয়া হয়েছে ৯, অর্থাৎ নবম গ্রেডের জন্য, যার পদসংখ্যা আছে ২০টি। যার যোগ্যতা দেওয়া আছে, এখানে যোগ্যতাটা আপনারা একটু পড়ে নেবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক। আর ২ নম্বরে রয়েছে উপ-সহকারী পরিচালক, যেটার গ্রেড দেওয়া হয়েছে ১০। এটাও প্রায় একই রকম যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। ৩ নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোর্ট পরিদর্শক, যার এটারও বেতন গ্রেড দেওয়া হয়েছে ১০। আর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক, অর্থাৎ পাস যারা করেছেন তারা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজি থাকলেই এখানে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে আছে সহকারী পরিদর্শক। সহকারী পরিদর্শকের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনার অনার্স কমপ্লিট হলে দ্বিতীয় সেকেন্ড ক্লাস সিজি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, যার গ্রেড দেওয়া হয়েছে ১১। আর পঞ্চম অর্থাৎ ৫ নম্বরে আছে হিসাব রক্ষক। হিসাব রক্ষকের বেতন গ্রেড দেখা যাচ্ছে গ্রেড ১১। আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক। অর্থাৎ আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হন, অর্থাৎ বাণিজ্য বিভাগ হইতে উত্তীর্ণ হয়ে থাকেন, তবেই এই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন হিসাব রক্ষকের জন্য। তো শেষটা দেওয়া আছে যে ক্যাশিয়ার। ক্যাশিয়ার বেতন গ্রেড দেখা যাচ্ছে ১৬। এটা এইচএসসি পাস করলেই হচ্ছে, উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। হ্যাঁ, এইচএসসি পাস করলেই হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রেও কমার্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। আর এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি এগুলো পড়ছি না। আর নিয়োগের যে বিজ্ঞপ্তির লিঙ্কটা, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ।